এখানে সূচক নিয়মাবলীর যে 4 দাগে অঙ্কগুলো আছে দেখো, প্রমাণ করো, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এখানে অঙ্ক দেওয়া আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী করবো, এটাকে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড আমরা শর্টে লিখে নেব LHS, লেফট হ্যান্ড সাইড বলে আমরা অঙ্কটাকে পুট করে নেব। কি আছে, a⁴q ডিভাইডেড বাই a⁴r। আমরা অঙ্কটাকে পুট করে নিচ্ছি, a⁴r ডিভাইডেড বাই a⁴p, ব্র্যাকেটের বাইরে আছে q, a⁴p বাই a⁴q এটা। তাই সূচকের নিয়ম অনুযায়ী আমরা বলেছি যদি বেসটা একই থাকে, এখানে এ বেজ আছে, প্রতিটার বেজ এ আছে, বেজ একই থাকলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, মানে পাওয়ারগুলো একটা থেকে আর একটা বিয়োগ করতে হবে। তাহলে কী হবে, a⁴q মাইনাস r। এখানে দেখো বাইরে একটা পি আছে, আমরা পিটা এখানে লিখলাম, ইন্টু এখানেও কী হবে, a⁴r মাইনাস পি, এখানেও বাইরে কিউ আছে লিখলাম, ইন্টু a⁴, ও এখানে বাইরে একটা আছে, বাইরে আর আছে, এখানে a⁴p মাইনাস কিউ, এখানে আর। তাহলে আমরা পাওয়ারগুলোকে গুণ করে নিচ্ছি আগে। পি দিয়ে গুণ করলে কি হবে, পি কিউ মাইনাস পি আর ইন্টু a⁴, কিউ দিয়ে গুণ করছি, তাহলে আর কিউ মাইনাস পি কিউ ইন্টু a⁴, আর দিয়ে গুণ করলে পি আর মাইনাস কিউ আর। এখানেও দেখো বেসগুলো সব সমান আছে, তাহলে আমাদের গুণের সময় কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে যেহেতু বেসটা সমান আছে, গুণের আকারে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ, এটা প্লাস এখানে কি হচ্ছে পি আর মাইনাস কিউ আর। এখানে পরশে তো প্লাস মাইনাস একটাও সাইন আছে, তাহলে এগুলো সব কাটাকুটি হয়ে যাবে। পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস আর কিউ। তাহলে কী হলো, মানে পাশাপাশি কেটে গেলে 0 হয়, তাহলে a⁴0। আমরা থিওরি দিয়ে বলেছিলাম যে কোনো কিছু ⁴0 হলে সেটা সমান 1 হয়, তাই 1 হলো। এখানে প্রমাণ করতে বলেছিল 1, এটা এই অঙ্কটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত, এটা আমরা প্রমাণ করলাম। অঙ্কটা খুব সিম্পল, সরল সাধারণ। আমরা সূচকের নিয়মাবলী প্রয়োগ করে অঙ্কটা 1 প্রমাণ করলাম।